আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি সম্মানিত স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে যখন নতুন দাম্পত্য বিবাহ করে নিয়ে আসবে, তা হাদিসের মধ্যে এসেছে যখন তোমরা কোনো মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে তখন একটা দোয়া আছে যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহা, এরকম একটা দোয়া আছে। তো ওই দোয়াটা মেন গেটে পড়তে হবে নাকি ঘরে নিয়ে গিয়ে পড়তে হবে? আর তারা একসঙ্গে যে নামাজটা পড়বে ওটা কি তো পাশাপাশি দাঁড়িয়ে পড়বে না আগা পিছনে পড়বে? এই দোয়াটি ঘরে নিয়ে এসে যখন বাসরে লাইলাতুল জাফাফ, যখন নির্জনে সাক্ষাৎ হবে তখন তার কপালে হাত দিয়ে পড়বেন, তার মাথায় বা কপালে হাত দিয়ে দোয়াটি পড়বেন, হাদিস আছে। ঠিক আছে, তো এই দোয়াটি পড়বেন। আর 2 রাকাত সালাত পড়া মুস্তাহাব সুন্নাত, অন্য আরেকটি হাদিসে রয়েছে, সেটা পড়বেন। যেমন নারী পুরুষের জামাতের বিধান রয়েছে, যদি একজন পুরুষ একজন নারী হয় তাহলে যে কেউ হোক না কেন, বাপ মেয়ে হোক, স্বামী স্ত্রী হোক, যে কেউ হোক পেছনে থাকবে। মহিলার কাতার সবসময় পেছনে, এমনকি নাবালক বাচ্চাদের সাথে নিজের নাবালক ছেলে 7 বছর 8 বছরের বাচ্চাও পাশে, মায়ের পাশে দাঁড়াবে না। জি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বর্ণনা করেছেন তার দাদি বা তার নানি মলাইকা, জাদ্দা রয়েছে, জাদ্দা মানে দাদি নানি দুটোই হয়, তার সাথে দাঁড়িয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কাতারে শিশু আর এক কাতারে, আর তারপরে বল আজুজ ও খালফানা, আমাদের পেছনে সেই বুড়ি আমার নানি বা দাদি দাঁড়িয়েছে। স্পষ্ট। সুতরাং স্ত্রীকে পাশে নিয়ে সালাত আদায় করবেন কখনো জায়েজ নয়, বাসরাতেও জায়েজ নয়, প্রথম সালাতও জায়েজ নয়, তাহাজ্জুদও জায়েজ নয়, কখনো যদি কারণবশত ফরজ সালাত পড়ে তবুও জায়েজ পেছনে দাঁড়াতে। বারাকাল্লাহ।